নমস্কার দর্শক বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়েছি শাহি ফুলকপি বা শাহি গোভি, যাই বলতে পারেন। আর এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, নান, রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সঙ্গে। তার জন্য এখানে নিয়েছি ফুলকপি। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এই ফুলকপিটার ডাঁটিগুলো আগে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে ফুলকপির এই যেগুলো ফুটগুলোকে বের করে নিচ্ছি। ডাঁটিগুলো বাদ দিয়ে ফুলকপির আগে ফুটগুলোকে বের করে নিয়ে তারপরে পিস করে নিব। এই যে দেখুন, এই যে দুভাগ করে এইভাবে পিস করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, আমি মাঝারি সাইজে করব। এই যে সবগুলো এইভাবে করে নিব। একটু বড় থাকলে সেগুলোকে ছোট করে দিব। এই যে দেখুন, আমার হয়ে গেছে ফুলকপি কাটা। শাহি ফুলকপির জন্য ফুলকপি রেডি। আমি একটা নেটে তুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে আমি 1 চামচ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। জলটা গরম হবে। এই যে দেখুন, জল গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি তুলে দিয়েছি, একটু হাত দিয়ে ডুবিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি 10 মিনিট মতো ঢাকা লাগিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিব। আমি কিন্তু গ্যাস টোটাল অফ করে দিয়েছি জল গরমের পরে। এখানে দেখুন, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এখানে 6টা মতো পেঁয়াজ নিয়েছি, দিয়ে কুচিয়ে নিচ্ছি। দেখুন, কুচানো হয়ে গেছে। 5-6টা পেঁয়াজ নিয়েছি, কুচানো হয়ে গেছে। এবার দেখুন, তার মধ্যে আমি এখানে আমার ফুলকপি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি নেটে আরেকটা নেটে রেখে দিব, যাতে জল যদি থাকে জলটা ঝরে যাবে। এই যে দেখুন, এই যে আমি নেটে ছেঁকে নিয়েছি। এবার এটা একটা আলাদা জায়গায় রেখে দিব। আর একটা প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। দিয়ে দিলাম জিরে, 3টে লবঙ্গ, 3টে এলাচ, 2টো টুকরো দারুচিনি আর 7-8টা মতো গোলমরিচ দিয়ে এগুলোকে ভেজে নিব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। হালকা ভাজা হলে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই যে দেখুন, পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থা আমি মাঝখানে একটু জায়গা করে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা। এবার দিয়ে আবার এগুলোকে ভেজে নিব। আদা রসুন একটু ভাজা ভাজা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করব, ভাজতে থাকবো। পেঁয়াজটাও একটু হালকা আর একটু লাল লাল করে ভাজা হবে। এই যে দেখুন, এবার দিয়ে দিচ্ছি কাজু। আমি কাজু এখানে 2 চামচ মতো আছে, মানে একবারে গুঁড়ো কাজুটা ব্যবহার করেছি, যেহেতু বাটবো তার জন্য গোটা দিইনি। কাজুটা দিয়ে আর পেঁয়াজ, আদা, রসুন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটো দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে ঢাকা লাগিয়ে দিচ্ছি। একবারে সিমে করে ঢাকা লাগিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট পরে ঘুরে এসেছি। এই যে দেখুন, টমেটোটা যেহেতু থাকে, দেখুন নরম হয়ে গেছে। এই যে দেখুন, টমেটো কিন্তু এখানে নরম হয়ে গেছে, তার মানে টমেটোটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা করে নিয়ে এই যে দেখুন, গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এটাকে একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু ভাজা আছে আর নরম হয়ে গেছে, খুব একটা বেশি জল দেওয়া যাবে না। জল লাগলে আপনারা পরিমাণ মতো দিয়ে করে বেটে নেবেন, মানে সামান্য পরিমাণ জল দিলে চলবে। এই যে এই প্যানটা ধুয়ে করে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে বেটে নেব। বেটে নিয়ে ঘুরে আসছি। এই যে দেখুন, বাটা হয়ে গেছে। কতটা একবারে মোলায়েম মাখনের মতো হয়েছে। তার মধ্যে আমি একটা মশলা করে নিব। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা, 1 চিমটি হলুদ, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়োটা আমি এখানে বেশি দিয়েছি। আর দিচ্ছি কাশ্মীরি
লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 চামচ জল দিয়ে দিলাম। জল দিয়ে এই শুকনো মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। দিলে মশলাগুলো ফুলে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন এটা থাকলো। এবার মশলা রেডি। এবার এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আধা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে তারপরে ফুলকপিগুলো তুলে দিচ্ছি একে একে। ফুলকপিতে একটু হালকা সবজিতে একটু ঘি দিলে ভালো হয়। ঘি গন্ধ করলে খুবই ভালো হয়, সবজির যে গন্ধটা সেটা আর থাকে না। এবার সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে 1 চামচ মতো লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব ফুলকপিগুলোকে। এই যে দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে। এটা থালায় নিয়ে থালাইতে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এই যে এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরেটা একটু ভাজা হবে। আর এখনও দেখে বুঝতে পারছেন জিরেটা উপরে ভেসে নেই মানে জিরেটা ভাজা হয়নি। এবার দেখাচ্ছি মশলাটা আমি যেটা করেছিলাম, দেখুন কতটা ঘন হয়ে গেছে এবং ফুলে গেছে। এবার দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে। এই অবস্থা আমি মশলাটা তুলে দিলাম। মশলাটা তুলে দিয়ে তাতে আমি জল দিয়ে দিয়েছি আর একটু জলটা রেখেছি। ফার্স্টে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে নিয়ে বাকি যে জলটা আছে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মশলাটা তেলটা উপরে উঠে এসছে। তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমাদের যে পেস্ট করে মশলাটা রাখা আছে ওইটা তুলে দিচ্ছি। চামচ দিয়ে ভেতরে চামচটা দিয়ে করে ভালো করে মশলাটা বের করে নিচ্ছি। আর বাকি যেটা থাকবে সেটা জল দিয়ে ধুয়ে পরে অ্যাড করে দেব। এই যে দেখুন মশলাটা দিয়ে আমি এবার মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা মোলায়েম হয়েছে মশলাটা, একবারে দারুণ ক্রিমি হয়ে গেছে একবারে। দেখুন বন্ধুরা, আর মশলাটা যেহেতু আমাদের ভাজা ছিল খুব বেশি ভাজতে হবে না। আর এখানে আমি লবণ আর চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার একবার নাড়িয়ে নিলাম। তারপরে ফুলকপি তুলে দিয়েছি। ফুলকপিটাকে তুলে দিয়ে ফুলকপিটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই যে দেখুন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা লাগিয়ে দিয়েছিলাম গ্যাসটা সিমে করে। তারপরে ঘুরে এসেছি। এই যে দেখুন আবার একটু এতে ঢাকা লাগিয়ে দিলে কি হয়, এই অবস্থায় মশলাটা ফুলকপির ভিতরে ঢুকে যায়। এই যে আমাদের গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, কারণ এর বেশি হলে কারণ নিচে বসতে থাকবে, তার জন্য জলটা দিয়ে দিলাম। জলটা দিলে আর নিচে বসে যাবে না। আর জলটাও দেওয়ার ছিল তার জন্য দিয়ে দিলাম। দিয়ে এই অবস্থায় আবার করে আবার ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। এই যে দেখুন এবার এখন এটাকে নাড়িয়ে নিব, ওপর নিচ করে নিচ্ছি। এরকমভাবে ফুলকপি যতটা বাকি ছিল ঢাকা লাগিয়ে করে নিলে একবারে সুসেদ্ধ হয়ে যাবে। আর দেখুন কস্তুরি মেথি উপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু গুঁড়ো করে। কস্তুরি মেথিটা দিয়ে আবার একবার উপর নিচ করে নাড়িয়ে নিব। ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে দেখুন আমার শাহি ফুলকপিটা কিন্তু রেডি হয়ে এসছে। এই অবস্থায় আপনাদের কাছে যদি ক্রিম থাকে ক্রিম দেবেন। আমার কাছে ক্রিম ছিল না, তার জন্য একবারে ঘন ফুল ফ্যাটযুক্ত দুধ আমি এখানে আধা কাপ মতো ব্যবহার করলাম। দুধটা দিয়ে করে আবার নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব।
একবারে রেডি, আর কিছু দেওয়ার নেই। আর এই রকম যদি শাহি ফুলকপি থাকে, ভাত, রুটি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গে জমে যাবে বন্ধুরা। আপনারা একবার এইভাবে বানিয়ে করে খাবেন। আর আমার এই শাহি ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন থালাইতে আমি নিয়ে নিয়েছি। শাহি ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।